রুক্ষ মরুভূমির ধার ঘেঁষে এক ছোট্ট জনপদে বাস করত দরিদ্র কাঠুরে আলী বাবা। প্রতিদিন ভোরের আলো ফুঁড়ে সে গভীর বনে যেত কাঠ কাটতে। সেদিনও ঠিক তেমনি গাছ কাটতে কাটতে আলী বাবা হঠাৎ শুনল অদ্ভুত শব্দ। বনের নীরবতা ভেদ করে এগিয়ে আসছে ঘোড়ার টগবগ আর ধুলোয় ঢাকা রণহুঙ্কার। ভয় পেয়ে সে এক বিশাল পাথরের পেছনে লুকিয়ে পড়ল। কয়েক মুহূর্ত পর দেখা গেল ৪০ জন মুখোশধারী দস্যু জটিল বর্ম পরে বানন সেনা রূপে এসে দাঁড়ালো এক বিশাল পাথুরে পাহাড়ের সামনে। খুলজা সিমসিম। মুহূর্তে পাথুরে দেয়াল কাঁপে উঠল আর সামনে খুলে গেল এক বিশাল গুহার দরজা। দস্যুরা একে একে ভেতরে ঢুকল, ভাণ্ডার ভর্তি সোনা রত্ন নিয়ে বেরিয়ে আবার সেই একই শব্দে দরজা বন্ধ করে চলে গেল। সবকিছু দেখছিল আলী বাবা। ভয় আর উত্তেজনায় তার বুক ঢিপ ঢিপ করতে লাগল। দস্যুরা চলে যেতেই সে পাথরের সামনে গিয়ে একই বাক্য বলল, খুল যা সিমসিম। দরজা খুলল। ভেতরে ঢুকে সে দেখল পাহাড় সম ধন ভাণ্ডার, স্বর্ণ মুদ্রা, মণি মাণিক্য। গরিব আলী বাবা কেবল একটি ছোট ব্যাগ ভর্তি করে বাইরে বেরিয়ে এলো। দরজা আবার বন্ধ হলো। ফিরে এসে আলী বাবা তার বুদ্ধিমান স্ত্রী জয়নাবকে সব কথা বলল। দুজন মিলে চুপি চুপি সেই টাকায় ঘরদোর মেরামত করলো, খাদ্য কিনলো, কিছু গরু ও ছাগল নিল, কিন্তু নিজেদের জীবনযাত্রা খুব বেশি না পাল্টানোর চেষ্টা করলো, যেন সন্দেহ না হয়। ভাই, where did this money come from? চাপে পড়ে আলী বাবা সব জানিয়ে দিল। লোভে অন্ধ কাসিম পরদিন একাই গুহায় গেল। Open wheat, open barley. গুহা বন্ধ হয়ে রইল। ঠিক তখনই ফিরে এলো ৪০ দস্যু। দস্যুরা বুঝল এই গোপন কথা আর কেউ জেনে গেছে। কিন্তু আলী বাবার স্ত্রী জয়নাব ছিল অত্যন্ত চতুর। তারা কাসিমের পথ অনুসরণ করে আলী বাবার বাড়ি খুঁজে বের করতে শুরু করল। এক রাতে দস্যুরা তেলের হাঁড়িতে লুকিয়ে আলী বাবার বাড়িতে ঢোকার চেষ্টা করল। ভাবল রাতই আক্রমণ করবে। জয়নাব হাঁড়িতে সন্দেহপ্রবণ হয়ে একের পর একটি হাঁড়িতে গরম তেল ঢেলে দস্যুদের পরিকল্পনা নস্যাৎ করে দিল। পরদিন আলী বাবা সব সত্য জানল। সে জয়নাবকে ধন্যবাদ জানালো। কাসিমের মৃত্যুর জন্য দুঃখ পেলেও সিদ্ধান্ত নিল জীবন আর লোভের খেলায় জড়াবে না। ভোরের আলোয় সে আবার গুহার কাছে গেল। দরজা খুলে নেতা ছাড়া বাকি দস্যুদের নিথর দেহ দেখে বুঝল লোভের সর্বনাশী পরিণতি। শেষবারের মতো গুহার ধন ভাণ্ডারের একটি অংশ নিয়ে সে দরজা বন্ধ করল এবং অঙ্গীকার করল এই রহস্য গুহায় আর কখনো ফিরবে না। নিজের সামান্য জমি চাষ করবে, সৎভাবে জীবন কাটাবে আর জয়নাবের বুদ্ধিমত্তার প্রশংসা করে বাকি জীবন শান্তিতে থাকবে। কিন্তু বনের গভীরতম কোণে এখনো দাঁড়িয়ে আছে সেই পাথুরে গুহা। শুধু তারা জানে যে লোভ দেখলে মানুষ কি অন্ধ হয়ে যায়।